দেশে গণতন্ত্র নেই, কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। আজকে নির্বাচন হয় না এই দেশে, জনগণ ভোট দিতে যায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না, তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। তাদেরকে টিকিয়ে রাখছে যারা, তাদের স্বার্থ ঠিকই রক্ষা হচ্ছে, কিন্তু যাদের জন্য তারা সরকার বলে নিজেদের দাবি করে তারা ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের একজন সৎ মানুষ দেখান যিনি হালাল উপার্জন করে ভালোভাবে জীবন যাপন করতে পারছে। নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ, শ্রমিক কর্মচারী যারা, ছোট ব্যবসায়ী যারা, এমনকি সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে সেই সব বাহিনীর সদস্যরা হালাল উপার্জন দিয়ে জীবন যাপন করতে পারছে কি? কষ্ট, কঠিন। আজকে দাবি করা হচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে, খরচ বেশি হচ্ছে খালি যেসব কাজ করলে সেখান থেকে টাকা মারা যায়। বড় বড় সড়ক, বড় বড় পুল, বড় বড় রাস্তা, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আর পত্রিকা এসছে যে আপনার যে জনগণের কল্যাণের জন্য যেসব কাজ, কর্মসংস্থানের জন্য যেসব কাজ, মানুষের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যেসব কাজ, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেসব কাজ, সেগুলোর কাজে খরচ কমানো হচ্ছে। মাথা পিছু ব্যয় বাজেটে কমে যাচ্ছে। তাহলে উন্নয়নটা কোথায়? কার উন্নয়ন? বলা হচ্ছে যে দেশের কোটিপতির সংখ্যা বাড়ছে। হ্যাঁ, সত্য। কিছু মানুষ চুরি ডাকাতি করে, দুর্নীতি অনাচার করে কোটিপতি হয়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নতুন করে আরো দরিদ্র হচ্ছে, আরো নিঃশেষ হয়ে যাচ্ছে।